মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে বা মেডিকেল শুরু হয়েছে নাকি বা মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে নাকি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকদিন পরে আপনাদের মাঝে আবারও কামব্যাক করলাম। অনেকদিন ধরেই আপনাদেরকে ভিডিও দেওয়া হচ্ছিল না। তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা পোস্টের মাধ্যমে বলছিলাম, তো যেদিনকে আমার YouTube চ্যানেলে ১০,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হবে, তারপরে থেকে আমি আপনাদেরকে ভিডিও দেওয়া রেগুলারলি আবার স্টার্ট করব। তো সেই লক্ষ্যেই কিন্তু প্রায় ১ মাস যাবৎ কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারি নাই। আর তার চাইতেও সবচাইতে বড় কথা হচ্ছে যে বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি প্রচুর পরিমাণে খারাপ। এক কথায় যে সামনে ডিসেম্বর মাসে আছে মালয়েশিয়ার নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে অবস্থানরত অধিবাসী যারা আছে বাইরের তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে রেড দিয়ে কিন্তু ধরতেছে। এই কারণে কিন্তু বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি একটু আ জটিলতর বলা চলে। সেই কারণে আপনাদের মাঝে আসলে ভিডিও দিতে পারি নাই। আর কোম্পানির কাজের প্রচুর পরিমাণে চাপ থাকার কারণে আপনাদের মাঝে কিন্তু আসলে ভিডিও কিন্তু আমি দিতে পারি নাই। তো আপনাদের হয়তো প্রত্যেক জনাই আমাকে কমেন্ট করতেছেন যে, "ভাইয়া মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে বা মেডিকেল শুরু হয়েছে নাকি বা মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে নাকি?" তো তাদের জন্যে আমি একটু বিষয়টা ডিক্লেয়ার করি। সেটা হচ্ছে যে, এতদিন যাবৎ আপনারা যা কিছু শুনে আসতেছেন বা এখন পর্যন্ত যারা আপনারা শুনতেছেন যে, মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দিয়েছে বা মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল শুরু করতেছে। অনেকেই বলতেছে যে, মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল শুরু হচ্ছে। তো সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু আপনাদেরকে আমি জানায় রাখি, এখনো পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা আসে নাই কর্মী নেওয়ার ক্ষেত্রে। এবং নিতান্তই বর্তমানে মালয়েশিয়ার আপনার একটা সংগঠন আছে। তারা কিন্তু জানিয়েছে যে মালয়েশিয়ার নতুন কলিং ভিসাটা না খুলে নতুন কলিং ভিসাটা আসলে না খুললে যারা বর্তমানে মালয়েশিয়াতে আশ্রয় প্রার্থী আছে, অর্থাৎ মিয়ানমারে যে সকল কর্মীরা আছে তাদেরকে আসলে বৈধ নথি দিয়ে বা বৈধ পাসপোর্ট দিয়ে তাদেরকে মালয়েশিয়াতে কাজ করানোর জন্য। সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু নতুন করে খোলার কিন্তু এখনো কোনো নিউজ আপডেট বা এখনো পর্যন্ত কোনো খবর কিন্তু এখনো আসে নাই। আর তার চাইতেও একটা সবচাইতে বড় কথা যে যারা গতানুগতিক ২০২২ এবং ২১ সালের কলিং ভিসা অর্থাৎ ২১ এবং ২২ সালের কলিং ভিসা ২৩ এর পরেও যারা আসতে পারছিলেন না, তাদেরকে নেওয়ার একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছিল সেই ২০২৫ সালেই। সেই সিদ্ধান্তটাই কিন্তু কার্যকর হতে যাচ্ছে এই চলিত মাসেই। অর্থাৎ এই আগস্ট মাসে কিন্তু সেই সিদ্ধান্তটাই কিন্তু কার্যকর হতে যাচ্ছে। আর আমি মূলত এখন বর্তমানে ক্লান্ত থেকে বের হলাম। আমি কাজ শেষ করলাম মাত্রই। কাজ শেষ করে কিন্তু আমি রুমের দিকে যাচ্ছি। তো আপনারা যারা আসলে আপনাদেরকে দালাল ফুসলাচ্ছে যে মেডিকেল করতে দেবে বা পাসপোর্ট বই জমা নিচ্ছে তাদের কিন্তু পুরাপুরি কিন্তু সতর্ক থাকবেন। এখনো পর্যন্ত কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা খুলে নাই। আর মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে নাকি সেটাও কিন্তু একদম ধোঁয়াশা। মালয়েশিয়ার কলিং ভিসা খোলার কোনো আপনার যে একটা খোলার যে আশা, সে খোলার আশাই কিন্তু আসলে নাই। বিশেষ করে বাংলাদেশের জন্য। সাম্প্রতিক কিন্তু আনোয়ার ইব্রাহিম অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাম্প্রতিক সময়ে কিন্তু তিনি একটা প্রেস ব্রিফিং করে বলছিলেন যে, মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে কর্মী আসতে ২০ থেকে ২৫,০০০ রিঙ্গিত খরচ হয়। আর একই কাজে মালয়েশিয়াতে নেপাল থেকে লোক আসতে খরচ হয় আপনার ২ থেকে ৫,০০০ রিঙ্গিত। এই কারণেই কিন্তু একটা কথা কিন্তু বক্তব্য কিন্তু রাখছিলেন। সেই পরিস্থিতিতেই বোঝা যাচ্ছে যে বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসাটা খোলার ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু সিদ্ধান্ত ধোঁয়াশা। তো আপনারা আগে কেউ পাসপোর্ট বই দিয়ে কিন্তু ধরা খাবেন না। মালয়েশিয়ার কলিং ভিসা যখন খুলে দিবে আপনারা বুয়েসেল এর মাধ্যমে জানতে পারবেন এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট অর্থাৎ কেপিডিএন এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু আপনি বিষয়টা জানতে পারবেন। তো ব্যাস আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। যাতে পরবর্তী নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।